যে সিটি কর্পোরেশন এবং জনগণ 50-50 দায়িত্ব। আমি একদিকে রাস্তা পরিষ্কার করলাম, আর এদিকে আপনি 6 তলা থেকে ঢিল মেরে রাস্তায় ময়লা ফেলে দিলেন। সিটি কর্পোরেশনের দায়িত্ব বর্জ্য পরিষ্কার করা, সিটি কর্পোরেশনের দায়িত্ব লাইট জ্বালানো, স্ট্রিট লাইট, সিটি কর্পোরেশনের দায়িত্ব মশা নিধন করা, সিটি কর্পোরেশনের দায়িত্ব যাতায়াতের যে ব্যবস্থা, রাস্তাঘাট সেগুলো সংস্কার করা, নতুন রাস্তা করা। এটা হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব। পাশাপাশি আমার জনগণকেও এই বিষয়ে আগে আসতে হবে। কাজেই আমি যেটা সবসময় বলি যে সিটি কর্পোরেশন এবং জনগণ 50-50 দায়িত্ব। আমি একদিকে রাস্তা পরিষ্কার করলাম, আর এদিকে আপনি 6 তলা থেকে ঢিল মেরে রাস্তায় ময়লা ফেলে দিলেন। আপনার বাজারের সামনে দোকান থেকে ঝাড়ু টাড়ু দিয়ে সব রাস্তার মাঝখানে ফেলে দিলেন, তাহলে তার হবে না। এর জন্য আমাদের পরস্পরের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে, একটা শৃঙ্খলায় আসতে হবে। ঢাকা শহরে যানজট থাকবে, কিন্তু তার নিরসনের ব্যবস্থা থাকতে হবে। ঢাকা শহরে রিক্সা চলবে, কিন্তু সেই রিক্সা একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। ঢাকা শহরে হকার থাকবে, কিন্তু এর মানে এই না যে পুরো ঢাকা শহর জুড়ে সব জায়গায় হকার বসে যাবে, সব ফুটপাত দখল হয়ে যাবে, রাস্তা দখল হয়ে যাবে। এটাও হতে পারে না। সব কিছুকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। তো সেই কারণে আমরা চেষ্টা করছি যে আজকে এইগুলো আস্তে আস্তে নাগরিকের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার জন্য। আজকে আরেকটা যেটা সমস্যা, জলাবদ্ধতা। বৃষ্টি হলেই ঢাকা শহরে পানি জমে যায়, বন্যা টানা হয় বাঁধে দিলাম। এই সমস্যা থেকেও সমাধান করতে হবে। কিন্তু কিছু সমস্যা আছে যেটা আমরা ইমিডিয়েট করতে পারি, সেগুলোকে সিটি কর্পোরেশন অবশ্যই করতে হবে। এতদিন অনেকে ফাঁকি দিচ্ছেন, এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যেটা আমি পরিষ্কার বলতে চাই, জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এমন লাইট, এইটাতে যদি অবহেলা করেন তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। একদম পরিষ্কার কথা। কাজ করবেন, আপনাদেরকে আমরা দেখব। প্রধানমন্ত্রী নিজে আপনাদেরকে উৎসাহিত করার জন্য তিনি বোনাস দিয়েছেন, আমরা সিটি কর্পোরেশন দিয়েছি। যার যেটা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে। ইঞ্জিনিয়ার হয়েছেন, রাস্তার খবর রাখবেন না, সেটা হবে না। যাইতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। যেমনি আজকে আসছি, সব ইঞ্জিনিয়ার সব সহ নিয়ে আসছি। এবং ভবিষ্যতে আজকে আপনাদের সাথে আলোচনা করে যেটা মনে হলো, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যখন এরপরে বসবো, সেখানে পুলিশ ভাইদেরকেও রাখবো ইনশাল্লাহ।